বন্ধুরা, ভিভোর মার্কেটটা একবারে চরম লেভেলে। টি সিরিজ কি বিক্রি! এই তো রিসেন্টলি আমরা T4R এর রিভিউ দিয়েছি, দেখে নিন। এবার আসছে T4 Pro। বাবা কত সিরিজ! যাই হোক, ভিভো T4 Pro বেশ মিড রেঞ্জে দারুণ মশলা মাখানো স্মার্টফোন হতে চলেছে। এর প্রথম দিককার লিক্স সম্পর্কে আপনাদের শেয়ার করব, স্পেসিফিকেশন এবং তার প্রাইস কত হতে পারে, লঞ্চ কবে হতে পারে। চলুন শুরু করি তাহলে। আপনাদের সকলকেই জানিয়ে রাখি, আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি ভিভোর ইভেন্টে। আপনাদের সঙ্গে দেখা হবে দিল্লিতে। আমার সঙ্গে আমার এক ভাই থাকবে, ও ক্রিয়েটার, তার সঙ্গে পরিচয় করে দেব একদম লাইভ। তো চলুন, ভিভো T4 প্রো লেভেলেরই ফিচার্স রয়েছে, তবে দু তিনটে খারাপ জিনিসও রয়েছে। দেখুন, এটি দেখতে কেমন হবে এ সম্পর্কে কোনো কিচ্ছু আসেনি, তবে যারা লিকস্টার তারা মনে করছে যে এই স্মার্টফোনটা অনেকটা আইকিউ স্মার্টফোনের মতনই হবে। ভাই তো, এবং এই স্মার্টফোনটা দেখুন একটা বড় একটা ক্যামেরা মডিউল রয়েছে, এবং এখানেও আমরা পেয়ে যাব পলিকার্বনেট ডিজাইন, বা গ্লাস দিতেই পারে, আমার মনে হয় গ্লাস দেবে, এইটাই চান্স বেশি, বাট ফ্রেম পলিকার্বনেটের থাকবে। IP68 IP69 এতে থাকবে, এবং কার্ভি ডিজাইন থাকবে। তো ওভারঅল ডিজাইন আমাদের পছন্দ হয়েছে। ডিসপ্লে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চেসের অ্যামোলেড কোয়াড কার্ভ ডিসপ্লে, অসাধারণ। ভিভোর ডিসপ্লেও কিন্তু খুব ভালো হয়। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এবং আলফা শর্ট সেন্সেশন এই প্রোটেকশনও এতে আমরা পেয়ে যাব, এবং চারিদিক থেকে কোয়াড কার্ভ কিন্তু দুর্দান্ত লাগে আমাদের। ফ্লিক্সে HDR এর সাপোর্ট এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব। নেক্সট আমরা যাব র্যাম এবং রমে। তো এখানে 8GB 12GB র্যাম ভ্যারিয়েন্ট থাকবে, রম ভ্যারিয়েন্ট থাকবে 256 এরকম। কিন্তু সবথেকে প্রবলেমেটিক ব্যাপার, মোটামুটি মিড রেঞ্জের স্মার্টফোন, এতেও দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ টাইপ। আমি জানি না ভিভো কেন এর থেকে ওপরে উঠছে না, এত ইনোভেশন তাদের, এবং LPDDR5X র্যাম টাইপ। আজকে বলুন তো, ওই দামে অন্যান্য ব্র্যান্ড আভা, ইনফিনিক্স এরা কিন্তু UFS 3.1 দেয়, ভিভো দিচ্ছে না। যাই হোক, হ্যাঁ, বক্সে কিন্তু সব আমরা পাবো, যেমন TPU কেস, যেমন আমরা প্রোটেক্টিভ ফিল্ম, চার্জার, সব কিছু। ওয়েল, এবার আমরা কথা বলে নিই প্রসেসর সম্পর্কে। আমরা যে ভিভো T4 Pro তাতে পেয়ে যাব মিডিয়াটেক ডাইমেনসিটি 8400, তুফানি প্রসেসর, কিন্তু খুব হাই লেভেল বলছি না, তুফানি প্রসেসর, কারণ আপনারা গেমিং খেলে মজা পাবেন, এবং BGMI 90 FPS খেলতে পারবেন, কল অফ ডিউটি 90 FPS খেলতে পারবেন, এবং র্যাম ম্যানেজমেন্টও ভালো থাকবে, সব কিছু ভালো, এবং এটি 4nm টেকনোলজির প্রসেসর। চলুন এবার ভিভোর আসল অস্ত্র, ক্যামেরা কি দেওয়া হয়েছে? অবশ্যই কাল জেইসের সঙ্গে একটা কোলাবোরেশন তো রয়েছে। এখানে আমরা মেন যে সেন্সার সেটা পাবো 50 মেগাপিক্সেলের, সঙ্গে 50 মেগাপিক্সেলের আরও আরেকটি সেন্সার, আর 10 মেগাপিক্সেলের একটি সেন্সার, এর মধ্যে একটি টেলিফোটো লেন্স থাকবে, এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভাই বোঝাই যাচ্ছে ক্যামেরা তাগড়া হবে, এবং 4K ভিডিও রেকর্ডিং আমরা করতে পারবো। ওভারঅল হাতে আসবে, আমরা এক্সপিরিয়েন্স দেখে নেব। এবার আসি ব্যাটারি দেওয়া হয়েছে 7620 mAh। ভাবতে পারেন বস, কোথায় ব্যাটারি যাচ্ছে, এবং এই ব্যাটারি আপনাকে দুদিনের ব্যাটারি ব্যাকআপ দিবে, এবং চার্জার 90 ওয়াটের, সেটাও বক্সে রয়েছে, তো চার্জিংও খুব ফাস্টই হবে। তো ওভারঅল ভালোই লাগছে স্মার্টফোনটা, কি বলেন? এবং এই স্মার্টফোনের এবার তাহলে কবে লঞ্চ হবে এবং কত দাম হবে? তো বলে রাখি, ডুয়াল স্পিকারও এতে থাকবে। এর লঞ্চ ধরা হচ্ছে অগাস্ট মাস, মানে এটা অগাস্ট, মোটামুটি মিড অগাস্টে এটা লঞ্চ হয়ে যাবে, এবং এক্সপেক্টেড প্রাইস আন্ডার 30,000 আমার মনে হয় না। এর দাম 35,000 মতন থাকবে, কি তার একটু নিচে, অফার লাগিয়ে 32 থেকে 33, একটা মিড রেঞ্জে ভালো স্মার্টফোন। এইটুকুনি ছিল। ডিফারেন্ট কাইন্ড অফ কালারও পাবেন। আমরা খুব তাড়াতাড়ি বেশ কিছু স্মার্টফোন নিয়ে আনবক্সিং, রিভিউ আপনাদের সামনে নিয়ে আসবো। শুধু পাশে থাকুন, সাথে থাকুন। বাঙালিকে, সর্বোপরি বাংলা চ্যানেলকে একদম হুস করে নিয়ে যান ওপরে। চলুন, আরও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বিদায়।